ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি। বন্ধুরা, আজকের যে গড়ের অঙ্কটা এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, দ্বিতীয় পার্ট। এর আগে যে প্রথম পার্টটা নিয়ে এসেছি, যে সমস্ত বন্ধুরা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। তো 1 থেকে 15 পর্যন্ত আছে, আজকের 16 থেকে 30 পর্যন্ত অঙ্ক আমরা করব। তো চলো বন্ধুরা শুরু করি। তো প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে কি, এ ও বি গড় আয় 3300, বি ও সি এর গড় আয় 3000, এ সি এর গড় আয় 2700। তাদের গড় আয় কত? তোমার তিনজনের চাচ্ছে। তো এই প্রশ্নটা বন্ধুরা 2023 সালে কোন পরীক্ষায় এসছে না, কেপি কলকাতা পুলিশ এই প্রশ্নটা সেম হুবাহুব এই প্রশ্নটা এসছে। তো চলো আমরা কেমনভাবে সমাধান করব। তো এখানে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তোমার এ বি, প্রথম লিখবো আমরা এ প্লাস বি কত আছে না 3300। 3300 দুজন, তো তাহলে 2 দিয়ে গুণ করলাম, কত হয় বন্ধুরা? 6600। এবার পরেরটা কি আছে, বি প্লাস সি কত আছে? এখানে তোমার আছে 3000, এটাকে 2 দিয়ে গুণ করলাম, কত হবে? 6000। আচ্ছা, তারপরে কি আছে, এ প্লাস সি আছে কত না 2700। 2 দিয়ে গুণ করলাম, কত হলো বন্ধুরা? 54। টোটালটা আমরা যোগ করে নিই। টোটালটা যোগ করলে কত হবে এখানটা না 18,000। এবার বন্ধুরা এখানে আমরা কি দেখব, এখানে দেখব যে কটা এ আছে। একটা এ আছে, একটা এ আছে, দুটো বি, দুটো সি, দুটো এ। তো সব দুটো দুটো করে আছে, জাস্ট আমরা কি এই 2 দিয়ে ভাগ করে দেবো। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? এটাকে 9000। 9000 হলো, 2 দিয়ে ভাগ করে দিলাম, দিলে 9000 হয়ে গেল। এবার বলছে তাদের গড় আয় কত। তাদের মানে তিনজন আর এ বি সি, তো 3 দিয়ে ভাগ করে দিতে হবে। কত হয় বন্ধুরা? 3 তিরিকে 9000। তাহলে এটা হচ্ছে 3000 উত্তর হয় বন্ধুরা। ঠিক আছে, তো 3000 কোনটা আছে? অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্নটা এটা হচ্ছে কি, এ বি সি একটু বড় আছে, তবে আমরা সহজভাবে সমাধান করব। এ বি সি গড় আয় কত হচ্ছে? 3200। তাহলে লিখে নিই, আমরা প্লাস লিখছি না, জাস্ট এ বি সি লিখছি। এ বি সি কত আছে? 3200। 3200 ইন্টু কজন আছে? 3 জন। তাহলে এটাকে আমরা গুণ করে নিই, 9600। আবার হচ্ছে কি আছে, বিসিডি, এই বিসিডি আছে, বিসিডি বিসিডি কত আছে বন্ধুরা? এখানে 3700, 3700 ইন্টু আবার 3, যেহেতু 3 আছে, কত হবে এখানটা? গুণ করলে 3 সাথে 21, 11100। আবার কি দিয়েছে? এসিডি কি দিয়েছে বন্ধুরা? এসিডি এসিডি কত দিয়েছে না, এখানে কত দিয়েছে? 4000। 4000 ইন্টু 3 কত হয় বন্ধুরা? 12000। আবার কি দিয়েছে? এবিডি শেষে দিয়েছে কত? এবিডি, এইটা এ বিডি এবিডি কত দিয়েছে বন্ধুরা? 4200 ইন্টু 3 কত হয় বন্ধুরা? 12600। ঠিক আছে, 12600 12600 হয়ে গেল।
এইগুলোকে যদি তুমি যোগ করো, চারটেকে যোগ করলে যোগ কত আসে বন্ধুরা সেটা আমরা দেখে নিই। এটা আছে 4, 5, 3, এটা হচ্ছে 1, 2, 3টে, এই 3টে জিরো আসছে। এবার কি করবো বন্ধুরা, আমরা দেখে নেবো যে কটা এ কটা বি কটা সি। এখানটা 3টে এ 3টে বি 3টে সি আছে, জাস্ট আমরা 3 দিয়ে ভাগ করে দেবো। 3 দিয়ে ভাগ করলে কত আসবে? 15,100। 15,100 আসলো। এবার কাজ চাচ্ছে বন্ধু, শুধু এ রায় চাচ্ছে। এবার দেখো এখানটায় এ বি, এখানটায় এ আছে, এখানে 3 জায়গায় সব এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, কিন্তু সরি এখানে এ নেই, এই জায়গাটায় আছে, শুধু এই যে এই জায়গাটা এ নেই। তাহলে এখানে কী আছে? বিসিডি আছে। এই বিসিডি থেকে পুরোটা বাদ দিলে কিন্তু এ এসে যাবে। তো বিসিডিতে আমি বাদ দিই, বিসিডি এখন কত আছে বন্ধুরা? 11,100 মাইনাস 11,000, এখান থেকে আমি লিখছি এখানে লিখে দিলাম, সরি এটা হচ্ছে তোমার মাইনাস 11,100। 11,100 তুমি এটা বিয়োগ করে দিলে কত হয় বন্ধুরা? না 4,000। 4, 1, 2, 3টে, 4,000 উত্তর হবে। তাহলে অপশান কোনটা হয় বন্ধুরা? এখানে চারটা ভালো করে লিখে দিলাম, অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, 4,000 উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্নটা, এগুলো সহজ প্রশ্ন বন্ধুরা, ওই দুটো প্রশ্ন একটু বড় ছিল, লেন্দি ছিল, এগুলো সহজ প্রশ্ন, কোনো অসুবিধা নেই। এখানে কি বলছে? চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় হচ্ছে 15। তার মানে চারটি সংখ্যা আমরা জাস্ট দেখে নিই চারটি সংখ্যা কী আছে। 1, 2, 3, 4। চারটি সংখ্যা প্রথম তিনটে, মানে এই তিনটের গড় কত হচ্ছে? 15। তার মানে কত হলো? 3, 15, 15 ইন্টু 3, 3, 15 কত হবে? 45। 45। আর বলছে যে তারপর শেষ তিনটির গড়, শেষ তিনটি মানে হচ্ছে 1, 2, 3, এই তিনটির গড় বলেছে, এই তিনটের কত হবে? বলছে 16। 16 ইন্টু 3 কত হচ্ছে বন্ধুরা? 48। এবার কি বলছে বন্ধুরা, তার মানে শেষে এখানে 45,000, শেষে 48 আছে, আর প্রথমে কত? 45 আছে। তার মানে প্রথম এবং শেষের পার্থক্য কত বন্ধুরা? 3। প্রথম শেষে পার্থক্য 3। তাহলে এবার এখানে বলছে যদি শেষ সংখ্যাটি 19 হয় তবে প্রথম সংখ্যাটি কত? তাহলে শেষ সংখ্যা যদি আমি 19 বসাই, তাহলে প্রথম সংখ্যাটা কত হবে? নিশ্চয়ই 3 পার্থক্য সেরকমভাবে সংখ্যা হবে। তো 3 পার্থক্য মানে 16 যদি আমি বসাই, তাহলে কিন্তু এদের মধ্যে কত পার্থক্য হচ্ছে? 3 পার্থক্য হচ্ছে। তার মানে প্রথম সংখ্যাটা কত হবে? 16। অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন হচ্ছে বন্ধুরা, 6টি পেনের মধ্যে 5টির গড়। 6টি পেনের মধ্যে প্রথম দেখে নিই, 1, 2, 3, 4, 5, 6। এর মধ্যে এই 5টির গড় কত বলছে বন্ধুরা? এই প্রথম 5টি, 5 বারং 60, 12 ইন্টু কত হচ্ছে? 5, 5 বারং কত হচ্ছে? 60। তারপর কী বলছে? শেষ 5টি হচ্ছে, শেষ 5টি ধরো, ধরো 1, 2, 3, 4, 5, ধরো এই 5টা আমি নিলাম। বা এইদিকে এইটা বন্ধুরা ধরো এইটা, এইদিকে নিলাম 12 ইন্টু 5, 12 ইন্টু 5, 5 বারং 60। আর শেষে কটা হচ্ছে? শেষটা হচ্ছে 16। 5 16 কত হবে? 80। 5 16 80 হবে, শেষেরটা 80। এটা 5 বারং 60, ওটা হচ্ছে 5 16 80। তো কত হবে বন্ধুরা? শেষ ও প্রথমে পার্থক্য কত কত হচ্ছে? না 20। ঠিক আছে, এটা আমি আর লিখলাম না যে 5 16 80, তবু একবার এখানে লিখে দিলাম 16 ইন্টু 5, 16 ইন্টু 5, 5 16 80। তো এখানে কত পার্থক্য হচ্ছে? প্রথম এবং শেষের 20। তাহলে এবার বন্ধু বলছে প্রথম পেনটির দাম যদি বা 50 হয়, তাহলে শেষ পেনটার দাম কত? তাহলে শেষ আর প্রথমে পার্থক্য কত? 20। তাহলে প্রথম পেনটির দাম বলে দিয়েছে 50, তাহলে এর সঙ্গে 50 তুমি যোগ করে দাও, কত হয় বন্ধুরা? 70। কোনটা? অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখে নেব। 3 বছর আগে একটি ক্লাবের 5জন সদস্যের গড় বয়স ছিল 27 বছর। তাহলে 3 বছর আগে প্রথম আমরা দেখে নেব যে বর্তমান কত, প্রত্যেকেরই 3 করে বেড়েছে। তাহলে প্রত্যেকের কিন্তু কত হবে? 30 হবে। তো 30 করে আমরা লিখলাম, কজন? আর 5 জন, আর 5 30 সঙ্গে কত হবে বর্তমান? এটা হচ্ছে 5 30, 3 5 15, 150 হচ্ছে বর্তমান। বলছে যে একজন নতুন সদস্য যুক্ত হয়, তাহলে সদস্য সংখ্যা কত হলো? 6 জন হলো। আর কি হচ্ছে? বর্তমান কালে গড় বয়স 28 হয়েছে। তাহলে তাদের সব বর্তমান কালে কত আমরা ছিল? 5 জন আর 30, আর এখন হয়েছে কত? 28।
তাহলে 28 দিয়ে গুণ করবো, কত হবে? 5 6 8 48 168। তাহলে তাহলে কি বলে নতুন সদস্যের বয়স কত? তাহলে এগুলো 168 থেকে 150 বাদ দিয়ে দেবে, কত হয় বন্ধুরা? 18। 18 হবে সঠিক উত্তর। অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্নটা, এটা কি হচ্ছে 15 থেকে 37 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত? তো এটা আমাদের সেই একই নিয়ম আছে। প্রথম সংখ্যা ফার্স্ট সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা বাই 2, এটা। তো প্রথম সংখ্যা কত আছে এখানে বন্ধুরা? 15 প্লাস কত 37 বাই 2, কত হবে এখানে? 7 5 12, 2 আর 4 1 5 আর 2 কাটো, এটা 26, কত হবে? 26। তো অপশান কোনটা? অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন, 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত? একই ব্যাপার আছে বন্ধুরা, একই রকম প্রশ্ন আছে। তো এখানে 1 থেকে 30 বলছে, তাহলে এখানে জোড় সংখ্যা কোনটা আছে? জোড় সংখ্যা প্রথম থেকে শুরু হবে কোনটা? 2। এখানে 2 থেকে শুরু হবে, আর এখানে 30 পর্যন্ত নেব। তাহলে 2 প্রথম সংখ্যা, শেষ সংখ্যা কত? 30 বাই 2, কত হবে? 32 বাই 2, কাটলে কত? 16। তো অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন, প্রথম 20টি জোড় স্বাভাবিক সংখ্যা গড় কত? বন্ধুরা এখানে কি বলেছে? প্রথম 20টা নয়, 20টি। তার মানে জোড় সংখ্যা বলতে 2 থেকে শুরু, 2 4 6 8 10, এরকম করতে প্রথম 20টিতে, এরকম করতে কতদূর যাবে বন্ধুরা? 40 পর্যন্ত গেলে তবে তো প্রথম 20টা হবে। ঠিক আছে, এখানে 20টি বলেছে, 20টা নয়। 20টি বলে যেহেতু 2 থেকে শুরু হচ্ছে, 1টা 2টো 3টে 4 এরকম করে 40 পর্যন্ত গেলে কিন্তু 20টা পাবে। তাহলে শেষ সংখ্যা এখানে কত পাচ্ছি বন্ধুরা? 40। তাহলে শেষ সংখ্যা 40, আমাদের নিয়ম অনুযায়ী কী বলবো? প্রথম সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা। তাহলে 2 প্লাস 40, 2 প্লাস 40কে 2 দিয়ে ভাগ, কত হয় বন্ধুরা? 42 বাই 2, কাটলে কত হবে? 21। তো অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। এই প্রশ্নটা একটু অন্যরকম আছে বন্ধুরা, একটু নিয়মে ফেলতে হবে। এখানে বলছি প্রথম 11টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত? বর্গের গড় যদি বের করতে চাই, তাহলে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে কি? সূত্র n+1, এটা। তারপর হচ্ছে 2n 2n+1/6, এই নিয়মটা ফেলতে হয় বন্ধুরা। তো এখানে কি বলছে? প্রথমে 11টি স্বাভাবিক সংখ্যা, প্রথমে 11টি স্বাভাবিক মানে n মানে যে নাম্বার, তাহলে এখানে প্রথম কী বসাবো? 11 সমান সমান কত হবে? 11, আর এখানে কত হচ্ছে? 12 ইন্টু, এখানে কি আছে? n মানে হচ্ছে 11, তাহলে 11 এর সঙ্গে 2 গুণ করবো, 11 2 গুণ 22 আর 1 23, 23 বাই 6। তো 6 দিয়ে কাটলাম 2, 6 2 12, 23 2 কত? 46, 46। তো অপশান সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। এই প্রশ্নগুলো সমাধান করতে গেলে বন্ধুরা তোমাদের এই যে নিয়মটা n+1 2n+1/6, এটা কিন্তু মনে রাখতে হবে। এই মনে রাখলে কিন্তু তুমি এই প্রশ্নটা সহজে সমাধান করতে পারবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন বলছে প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার ঘনের গড় কত? তো ঘনের গড়গুলো বের করতে গেলে কেমনভাবে বের করব? এর একটা নিয়ম আছে বন্ধুরা, সেই ঘনের গড়টা আমরা বের করে আমরা দেখে নিচ্ছি। দেখেন কি আছে? n+1, এটাকে তুমি পুরো হোল স্কোয়ার করে দিতে পারো বা 4 লিখতে পারো, উপরে স্কোয়ার করে দিতে পারো। তাহলে n মানে কত আছে বন্ধুরা? প্রথম দেখে নেবো। n মানে এখানটা 12 আছে, এই nটা মানে কত? এখানে 12 হলো। আর 12 + 1 কত হয় বন্ধুরা? 13, 13, আর 13 এখানে স্কোয়ার আছে। ঠিক আছে, তাহলে দুটো 13 হবে, 13 ইন্টু 13, আমি দুটো 13 লিখে দিলাম, স্কোয়ার লিখলাম না, নিচে 4 আছে। তাহলে 4 দিয়ে কাটলাম, 3 4 12, তাহলে 13 13 13 13 কত হবে? 169, 169 ইন্টু 3, এটাকে গুণ করলে কত হবে বন্ধুরা? 507, 3 7 21, 3 9 27, 507। তো অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে।
চলো নেক্সট প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা বলছে 1 থেকে 17 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত? এগুলো কিন্তু জোড় চেয়েছে বন্ধুরা। আগেরটা স্বাভাবিক সংখ্যা, কিন্তু এগুলো জোড় চেয়েছে, ওই জন্য একটু নিয়ম চেঞ্জ হবে হালকা। তো তোমরা জাস্ট একটু নিয়মটা মনে রাখলেই কিন্তু হবে। তো এই ক্ষেত্রে কী করবো আমরা, n প্লাস 1 n প্লাস 2 এই নিয়মে ফেললে হবে বাই 3। তোমরা আগের প্রশ্নটা, এই প্রশ্নগুলো একটু খেয়াল করে দেখবে, বারবার আগে পিছিয়ে করে প্রশ্নগুলো দেখলেই কিন্তু, বা কোনো খাতায় লিখে নিলে কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারো যে অ্যাকচুয়ালি আগেরটা কী হলো, এটা কী হচ্ছে। সেটা কিন্তু স্বাভাবিক সংখ্যা ছিল, এটা কিন্তু জোড় সংখ্যা বলছে, বর্গ, এটা কিন্তু জোড় সংখ্যা। তো এখানটা শেষ জোড় সংখ্যা কত কত প্রথম জোড় সংখ্যা কত হচ্ছে 2, যদি এখানটা 1 আছে মানে এখানে 2 নেব, আর এখানে 16 আছে মানে এখানে 17 আছে মানে শেষ জোড় সংখ্যা কত 16। তাহলে আমরা দেখে নিই। তাহলে প্রথমে এন সংখ্যা বলতে শেষ এন সংখ্যা মানে কত 16টা। তাহলে এখানটা এই সূত্র হিসেবে ফেলি, এখানে 16 প্লাস 1 কত কত হয় বন্ধুরা 17। আর এখানটা এন সংখ্যা মানে কত 16টা, 16 প্লাস 2 কত হবে 18, 18/3 কেটে দাও। এইটা কিন্তু নিয়ম বন্ধুরা, 3 6 18। তাহলে কত হবে 6 17 102 সমান সমান 102। অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যায়। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। পরের প্রশ্ন হচ্ছে 1 থেকে 16 পর্যন্ত পর পর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের কত? এটা বিজোড় পড়েছে, তাহলে এখানে আমরা জাস্ট দেখে নেব কি আছে। এখানে নিয়মটা আমরা কি লিখব, n প্লাস 2/3। আগেরটা জোড় বলেছে বলে n প্লাস 1 দিয়েছিলাম, এখন কিন্তু জোড় নেই বলে n প্লাস 2। ঠিক আছে। 3 মানে কতগুলো সংখ্যা বিজোড় সংখ্যা, এখানে বিজোড় 15, এখানটা 16 মানে কত পাবো আমি 15, আর বীজের মান আছে প্রথমটা 1, সেটা আমরা পেয়ে গেছি, কোনো সমস্যা নেই। তো আমরা জাস্ট লিখি n মানে কত হবে সমান সমান 15 ইন্টু 15, আর 2 কত হবে, এটা হচ্ছে n মানে হচ্ছে 15 আর প্লাস 2 কত হবে 17/3। 3 দিয়ে 15 কাটছি, 3 5 15, তাহলে 5 17 কত হবে 85, 85। তো কোনটা, অপশান বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলুন 28 নম্বর প্রশ্ন। 1 থেকে 16 পর্যন্ত পরপর জোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত? এইগুলো একটু চেঞ্জেস হবে, হ্যাঁ, কিন্তু নিয়মটাকে ফলো করবে। নিয়ম ফলো করলে অবশ্যই সব উত্তরগুলো কিন্তু তোমাদের সামনে চলে আসবে। তো নিয়মটা কি হচ্ছে, এটা হচ্ছে n প্লাস 2/4, এটা হচ্ছে স্কোয়ার করে দিলাম। যেটা ঘন বের করার নিয়ম বন্ধুরা, n প্লাস ইন্টু n প্লাস 1 স্কোয়ার করলাম, যেটা ঘন করার নিয়ম। এটা কিন্তু কী বলছে, ঘন জোড় সংখ্যা, সেই জন্য আমি 2 দিয়ে করলাম। এই নিয়মটা মনে রাখতে হবে। তাহলে শেষ সংখ্যা কত আছে 16, সমান সমান কত লিখবো 16। ঠিক আছে। এবার 16 আর n আর 2 কত হবে 18। এবার 18 যেহেতু স্কোয়ার রয়েছে, দুটো 18 লিখে নিলাম আমি, বাই 4, 4 4 আর 16, তো দুটো 18 এবং 4 গুণ করলে কত হবে 1296। তো অপশান ডি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো অল ডিফেন্স একাডেমিতে থাকার ব্যবস্থা আছে, যারা পড়তে চাচ্ছ, যাদের ভালো লেগেছে অঙ্কগুলো, তারা অবশ্যই ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর ফেসবুকতে দেখলে অবশ্যই চ্যানেলটিকে ফলো এবং লাইক করে রেখো। আর যারা কলকাতা বারুইপুরের মধ্যে পড়তে চাচ্ছ, তারা অবশ্যই আসতে পারো, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে, পৃথক পৃথক মেয়েদের এবং ছেলেদের হোস্টেলের ব্যবস্থা আছে। তো চলো বন্ধুরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে 1 থেকে 11 পর্যন্ত পরপর বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলির ঘনের গড় কত? তো ঘনের গড় এই সমস্ত এইগুলো বের করতে গেলে কেমন করতে হয় বন্ধুরা, এটা হচ্ছে তোমার নিয়মটা n প্লাস 1, তারপর হচ্ছে n স্কোয়ার প্লাস 2n মাইনাস 1, এই নিয়মে ফেললে কিন্তু, এই নিয়মে ফেললে বাই 4, এই নিয়মে ফেললে কিন্তু উত্তরটা এসে যাবে। তাহলে এখানে কি বলছে, পরপর স্বাভাবিক বিজোড় সংখ্যা চেয়েছে, যেহেতু বিজোড় মান হচ্ছে 11, এখানটা 1, ঠিক কোনো অসুবিধা নেই। তাহলে এখানে আমি প্রথম লিখি,
কি লিখবো, n+1 মানে কত হচ্ছে 12 লিখে নিলাম। 11 + 1 12 ইন্টু, আবার কি লিখবো, এটা n² মানে 11² 11² আমি ডাইরেক্ট লিখে দিলাম, কত লিখলাম 121 ইন্টু, এবার কি আছে 2n, 2n মানে হচ্ছে 11 দুগুণে 22, 11 দুগুণে 22 লিখলাম, আর এখানে -1 আছে, 1 লিখে দিলাম, বাই কত 4 হলো। তাহলে আমি এটাকে সমাধান করে নিই। এটা তো এগুলো, এই কাজটা আগে করবো, যদি ব্র্যাকেটের মধ্যে আছে কাজটা আগে করবো। তাহলে কত হচ্ছে এখানটা 21, এখান থেকে বন্ধু এটা প্লাস আছে, সরি এটা প্লাস আছে, 2n এর পরে এটা প্লাস আছে, প্লাস করবো। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে 21, 21 আর 121 যোগ করলে কত হবে 142, 142, আর এদিকে একটা গুণ আছে, এদিকে 12 আছে, এদিকে 4 আছে, তাহলে কেটে দিই, 4 দিয়ে 12কে কেটে দিই, 3 4 12, তাহলে 142কে 3 দিয়ে গুণ করলে কত হবে 426, 142-এ 3 গুণ 426, অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট প্রশ্ন দেখে নেব। এখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা এসেছে সিজিএল এসছে, এটা 30 নম্বর অঙ্ক, তোমরা দেখতে পাচ্ছ সুবিধা স্যারের অঙ্কের বই থেকে। তো খুব সহজভাবে আমরা করে নেব, কোনো অসুবিধা হবে না। এখানে বলছে যে 40 জন ছাত্রের গড় বয়স 16, তাহলে আমরা দেখে নেব 40 ইন্টু 16, 4 16 64, 640 জন। আবার কি বলছে 17 জন বয়সের ছাত্র স্থানে অপর একটি ছাত্র ভর্তি হয়, ছাত্রদের বয়সের গড় কমে হচ্ছে 15.87 বছর, নতুন ছাত্রের বয়স গড় কত? তাহলে এখানটায় ছাত্র সংখ্যা কিন্তু কি আছে না একই আছে, 40 ইন্টু কত আছে, ছাত্র সংখ্যা একই কিন্তু গড় কমেছে কত 15.875 বছর। তা এটাকে করলে কত হবে 600, এটা গুণ করলে 40কে তোমরা পয়েন্ট দিয়ে গুণ করে দেখবে কত হবে 635। তাহলে এখান থেকে কত বছর বাড়ছে বন্ধুরা 5 বছর, সরি 5 বছর কমছে, 5 বছর কমছে। এবার কি বলছে যে 17 বছর বয়সী এক ছাত্রের স্থানে অপর এক ছাত্রের ভর্তি হয়, আর ছাত্র করে এত নতুন ছাত্রের তাহলে বয়সের গড় কত? তাহলে এখানে 17 বছর একজন ছিল, তো একজন 17 বছর জায়গায় কি হচ্ছে আর একজন যে কি করবে আসবে, তো তার জন্য কি হচ্ছে এদের যে পার্থক্যটা আসছে সেটা কত 5, তাহলে 17 বছর যে বেরিয়েছে, তাহলে 17 থেকে 5 আমি যদি বিয়োগ করে দিই, 17 থেকে 5 আমি বিয়োগ করি কত হয় বন্ধুরা 12, তো 12 এখানে সঠিক উত্তর হয়ে যাবে, অপশান এ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো।